আমি তো সেই কথা ভুলে গিয়েছিলাম, আপনার সাথে কথা বলতে বলতে তাদের কথা আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এই তাম পৃথিবীর ভিতরে আমার যত বান্দা বান্দি আছে, যত মাখলুকাত আছে, কখন কি বলে আর কখন কি কয়, আমি আল্লাহর কাছে কি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরেই তাদের কথাগুলো শুনি। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ভুলে যাই না। আর তুমি কিছুক্ষণ পূর্বে আমার 3 জন বান্দা বান্দি তোমার কাছে 3টা নালিশ দিয়েছে, তুমি ভুলে গেছো। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, যখন আমি আপনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে আসি, তখন আপনার একজন বান্দা অনেক সম্পদশালী, অনেক টাকা পয়সার মালিক, তাকে আপনি এমন অর্থ সম্পদ দান করেছেন, তার এত সম্পদের প্রয়োজন নাই। তিনি আপনাকে বলছে আপনি যেন তার কিছু সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার ওই বান্দাকে গিয়ে বলবা, আমার বান্দা যেন আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে। যদি আমার ওই বান্দা আমার নাশুকরিয়া করে, তাহলে আমি তার সম্পদ কমিয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি নিয়ামত পাইয়া কোনো বান্দা নিয়ামতের নাশুকরিয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বিভিন্ন আযাব এবং গজবের দ্বারা ছিনিয়ে নিব। তাই যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সম্পদশালী ব্যক্তির ব্যাপারে নালিশ দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি গিয়া বলবা তিনি যেন আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনার একজন বান্দী অত্যন্ত দরিদ্র, তার কোনো অর্থ সম্পদ নাই, থাকার মতো ভালো ঘর নাই, পরনের মতো ভালো কাপড় নাই, এবং কি ঠিক মতো 2 বেলা খাইতে পারে না। আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে, আপনি এই দুনিয়ার ভিতরে তাকে কেন এত দরিদ্র বানাইলেন, আপনি যেন তাকে কিছু অর্থ সম্পদ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা রে, তুমি আমার ওই বান্দিকে গিয়ে বলবা তিনি যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনার আরেকজন বান্দা যেই নালিশ দিয়েছে, আপনি তো তার হাত পাও দুনিয়ার জমিনে কিছুই দেন নাই, তার দ্বারা তো দুনিয়ায় কোনো উপকার হয় না, কোনো কাজেও আসে না। তাই তিনি জিজ্ঞাসা করতে বলেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বান্দাকে দুনিয়ার ভিতরে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আমার ওই বান্দাকে গিয়ে বলবা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্র বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে বানাইছি। মুসা আলাইহিস সালাম 3টি নালিশের 3টি জবাব পেয়ে যখন আবার বাড়ির দিকে রওনা করলেন, রওনা করার পরে ওই 3য় ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার হাত পাও কিছুই নাই, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ রাব্বুলের সাথে কথা বলে আসলেন, আপনি কি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। যখন এই কথা ওই বান্দাকে বলা হলো, সঙ্গে সঙ্গে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত একটি কাজের জন্য হলেও আমাকে বানাইছেন, সেটা হলো জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলুন না। যখন আল্লাহর এই বান্দা শুকরিয়া আদায় করলেন আর মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত এবং পাও স্বয়ং সম্পূর্ণ করে তার সুস্থ মানুষ বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে ফিরে তাকাইলেন, তাকাইয়া দেখে ওই হাত পাও বিহীন মানুষটা হাত পাওয়ালা হইয়া দাঁড়াইয়া রয়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই মাত্র দেখে আসলাম ওই মানুষটার হাত পাও কিছুই নাই, এখন তিনি হাত পাও পাইল কোথায়? আশ্চর্যের বিষয় না? তখন মুসা আলাইহিস সালাম আবার দৌড়াইয়া ওই ব্যক্তির কাছে
গিয়া বললেন কি ব্যাপার, তোমাকে কিছুক্ষণ আগে দেখে গেলাম তোমার হাত পাও কিছুই নাই, এখন তুমি হাত পাও পাইলা কোথায়? তখন আল্লাহর ওই বান্দা বলে, হে মুসা, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যখন সংবাদ এনে আমাকে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমাকে বানাইছে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বললাম যে অন্তত আল্লাহ রব্বুল আলামিন আমার দ্বারা একটি কাজ করাবেন, সেটা হলো জাহান্নামের ছিদ্র বন্ধ করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াইয়া দিবে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, মালিক, আপনার কুদরত বুঝতে পারলাম না, আপনি বললেন এই বান্দার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, এখন যে আপনি তাকে হাত পাও বানাইয়া দিয়া তাকে সুস্থ মানুষ রূপে পরিণত করে দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার ওই বান্দা আমার শুকরিয়া আদায় করছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াইয়া দিব। যখন আমার এই বান্দা এই কথা শুনলো যে তার দ্বারা আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এই কথা শোনার পরেও আমার ওই বান্দা আমার প্রতি না খুশি হইয়া আমার প্রতি তিনি শুকরিয়া আদায় করছে, আর এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ সবল মানুষ বানাইয়া দিছি। এই আল্লাহর দ্বারা কি সম্ভব না? অসম্ভব কিছু। আল্লাহ খালি বলবে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বাবা রে, জাহান্নাম কিন্তু অত্যন্ত একটা ভয়াবহ জিনিস। জাহান্নামের আযাব এবং গজব অত্যন্ত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলে, হাবিব, জাহান্নাম ঘোর কালো অন্ধকার। জাহান্নামের সুযাত্র পরিমাণ আগুন যদি এই দুনিয়ার জমিনে বেরিয়ে আসে, তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। সুযাত্র পরিমাণ কেমন? একটা সুই পানিতে চুবানো, সুইটাকে এমন ভাবে ধরলে যতটুকু পানি ওই সুইয়ের আগার ভিতরে বেজে থাকবে, ঠিক সেই পরিমাণ আগুন যদি এই দুনিয়ার জমিনে বেরিয়ে আসে জাহান্নামে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলতেছেন তামাম পৃথিবী পুরে সার খাবে, কিচ্ছু থাকবে না। কারণ জাহান্নামের আগুন অত্যন্ত তেজস্বী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করলো লাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালাইলেন। 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করলো সাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালাইলেন। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং ধারণ করছে কালো। তাই জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হাবিব, জাহান্নাম ঘোর কালো অন্ধকার। জাহান্নামের সুযাত্র যদি এই দুনিয়ার জমিনে বেরিয়ে আসে, তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। হাবিব, ওই জাহান্নামীদের পরনের পোশাক বা একটি কাপড় যদি জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে রাখা হয়, তাহলে তামাম পৃথিবীবাসী ওই পোশাকের দুর্গন্ধে মৃত্যুবরণ করবে। একটা প্রাণীও দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। ওই জাহান্নামের যা কোন গাছের ফলের এক ফুটা রোদ যদি দুনিয়ার জমিনে ছুঁড়ে মারা হয়, তামাম পৃথিবীবাসী তার দুর্গন্ধে জীবন ধারণ করা ভীষণ কষ্টকর হয়ে যাবে। হাবিব,
কোরআনে বর্ণিত জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে, তাদের একজনকে যদি এই দুনিয়ার জমিনে প্রকাশ করা হয়, তাহলে তামাম পৃথিবীর সকল মানুষগুলো তার ভয়ানক চেহারা দেখে মৃত্যুবরণ করবে। একজন মানুষও দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আলাইহা 19, জাহান্নামের 19 জন ফেরেশতা আছে। ওই জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট, কিন্তু তারপরে 19 জন ফেরেশতা কেন দেওয়া হলো? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদগণ লিখেছেন যে জাহান্নামের ভিতরে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হবে। এই দুনিয়াতে আপনি যেমন পাপ করবেন তেমন শাস্তি দেওয়া হবে। সুদ খাবেন এক ধরনের শাস্তি, ঘুষ খাবেন এক ধরনের শাস্তি, ব্যভিচার করবেন এক ধরনের শাস্তি, জুলুম করবেন এক ধরনের শাস্তি। আপনি যেই পাপ করবেন সেই পাপ অনুযায়ী শাস্তি দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে 19 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। তাই জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব, ওই কোরআনে বর্ণিত জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, তাদের একজনকে যদি এই দুনিয়ার জমিনে প্রকাশিত করা হয়, তাহলে ওই জাহান্নামের ওই ফেরেশতার ভয়ানক চেহারা দেখে তামাম পৃথিবীবাসী মরণ করবে, একজন মানুষ জীবিত থাকবে না। হাবিব, ওই কোরআনে বর্ণিত জাহান্নামের জিনজির রয়েছে, ওই জিনজিরের একটি আংটা যদি দুনিয়ার জমিনে ছুঁড়ে মারা হয়, তামাম পৃথিবী ধ্বংস করে অস্থির হয়। যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, থামো আর বলো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, আর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামও কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এত সান্নিধ্যশীল হওয়া সত্ত্বেও কাঁদছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব, ওই হারুত মারুত এবং ইবলিসের মধ্যে যদি আমাকে পরীক্ষায় ফেলা হয়, বর্তমান অবস্থাতে যদি আমাকে না রাখা হয়, তাহলে ওই জাহান্নামের আযাব এবং গজব থেকে কে আমাকে রক্ষা করবে? এই জন্য আমি কাঁদি। হারুত এবং মারুত 2 জন ফেরেশতা, আমি ওইদিকে আলোচনায় যাব। ওনারা 2 জন এখনো দুনিয়াতে আছে, আল্লাহ তাদেরকে শাস্তির ভিতরে রাখছে। অন্য সময় যদি সময় পাই বলবো। তাই এই যে জাহান্নামের আযাব এবং গজব অত্যন্ত কঠিন। বাবারে, এই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আপনার সম্পদের যাকাত আদায় করতে হবে, দান সদকা করতে হবে। হুজুর কিন্তু নামাজের পূর্বে যে আলোচনা করছে, একটা মানুষ যদি আমল করে তার জীবনের কোনো আর অন্য হয় না, কিন্তু তারপরেও কেন বারবার উলামায়ে কেরাম আলোচনা করে? এই জন্যই করে, কারণ এই দুনিয়াতে উলামায়ে কেরামের হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি হেদায়েত না দেয়। এই জন্য বারবার আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন বান্দাদেরকে হেদায়েত দান করে এবং দ্বীনের পথে আমরা সবাই চলতে পারি। এই জন্য কিন্তু বারবার আলোচনা করতে হয়। কথা ঠিক কিনা? তাহলে ওই যে মুসা আলাইহিস সালাম কি করছিলেন, কথা মনে আছে? মনে আছে আমাদের কথা মনে রাখবেন। কারণ কি জানেন, আলোচনা কোন দিক থেকে কোন দিকে যায়, যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আমল করা বেজায়। এই জন্য কথা মনে রাখবেন। তাহলে আল্লাহর সেই বান্দা জাহান্নামের সিকরি বন্ধ করার কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার হাত পাও ফিরে ফেলেন। কথা ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলেন। ওই দরিদ্র মহিলার সাথে দেখা হয়, মনে আছে কিনা? ওই দরিদ্র মহিলার সাথে যখন দেখা হয়, ওই মহিলা জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসিলেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াইয়া দিবে।
তখন ওই মহিলা রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে থাকার মতো ভালো একটা ঘর দেন নাই, পরনের মতো ভালো একটা কাপড় দেন নাই, এবং কি ঠিক মতো 2 বেলা খাইতে পারি না, আমি কি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব? নাউজুবিল্লাহ। মহিলা কি করলেন? না শুকরিয়া করলেন, তার পছন্দ হলো না। এই যে পছন্দ হইল না, এই কথা বলে যখন মুসা আলাইহিস সালাম একটু সামনের দিকে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন জোরে একটা প্রবল বাতাস দিলেন, ওই যে মহিলার যে একটা ছোট্ট কুড়ে ঘর আছে এটা উড়াই গেছে। কেলে গেছে? আল্লাহ না শুকরিয়া করেন। আল্লাহ তো কইছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সকল বান্দা এবং বান্দিরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমার নিয়ামতের না শুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বিভিন্ন আযাব এবং গজবের দ্বারা ছিনাইয়া নিব। ওই মহিলা আল্লাহর না শুকরিয়া করার কারণে আল্লাহ কি করলেন? তার ওই কুড়ে ঘরটা উড়াইয়া দিলেন। আর এই দুনিয়াতে আল্লাহর একজন বান্দি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি খাবার খাওয়াইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা চিনেন না? নাম শুনছেন না? শুনেন না? নাম শুনছেন, চিনেন না? চিনবেন যদি আল্লাহ কোনদিন পরকালে জান্নাতে নেয়ার করতে দেন। এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা বলতে হয়। শুকরিয়া করলে আল্লাহ কি দেয়? জান্নাতি খাবার যে খাওয়ায়, এটা কিভাবে খাওয়ায়? কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনের অনাহারী, 3য় দিন চিন্তা করলেন যে যাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাই, সেখানে গেলে হয়তো কিছু খাবারের ব্যবস্থা হবে। তাই তিনি সেই প্রত্যাশা নিয়ে চলে গেলেন তার আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। যখন সেই বাড়ির ভিতরে ঢুকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকাইয়া দেখে তারাও তো অনাহারী। আবার সত্যি সত্যি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে না খায়, পরিবারের কেউ কোনো খাবার পায় না। রাসূল যখন দেখলেন আমি যে আশায় আসলাম তারাও সেই পথের পথিক, এখানে খাবার চেয়ে কোনো লাভ নাই, খাবারের আশা কইরাও কোনো লাভ নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ধৈর্য স্বরূপ এবং শুকরিয়া স্বরূপ কিছু নসিহত করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন বিদায় নিয়ে চলে গেলেন, এই দুঃখ এই দৃশ্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ্য হলো না। সহ্য না হওয়ার কারণে তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে এই কথা প্রকাশ করলেন না। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, মালিক, আপনি আমাকে যে অবস্থায় রাখেন আপনার প্রতি আমি সন্তুষ্ট। সুখে রাখেন আর দুঃখে রাখেন, যেটাই রাখেন আমি সন্তুষ্ট, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আজকে আমার স্বামীর বাড়িতে আমার পিতা বেড়াইতে আসছিল, কিন্তু আমি তার সামনে কোনো খাবার দিতে পারলাম না। মালিক, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, আমি যেন আমার পিতাকে খাবার দিতে পারি। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তিনি দোয়া শেষ না হতেই দেখতে পারলেন কে যেন একজন অসুস্থ ব্যক্তি রুটি এবং রান্না করা গোশত দিয়ে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষ করে ওই খাবারের কাছে চলে গেল, গিয়ে দেখে রুটি এবং রান্না করা গোশত। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে সঙ্গে বলল, ও হাসান রে, যা যা জলদি করে তোর নানার কাছে যা, তোর নানাকে গিয়ে বল সে যেন জলদি করে আমার বাড়িতে আসে, আমি তাকে খাবার দেব। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার নানার কাছে চলে গেলেন। যখন তার নানাকে গিয়ে সংবাদ দিলেন, তার নানা সংবাদ পেয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আসার পর যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকে বসাইলেন এবং তার সামনে খাবার দিলেন। যখন তার সামনে খাবার দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, এই খাবার কোথায় থেকে আসছে, তুমি কিভাবে পাইলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু চিন্তা না করে বলে ফেললেন যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেখান থেকে খাবার আসতো সেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে জান্নাত থেকে খাবার পাঠাইলেন কেন? শুধু আল্লাহর কাছে সুখের এবং দুঃখের শুকরিয়া আদায় করার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পাইলেন তিনি অধিক খুশি হয়ে গেলেন। তারপরে পরিবারের সবাইকে নিয়ে খাবার তৃপ্তি সহকারে খাইলেন। এরপরেও খাবার বেড়ে গেল। ওই খাবারগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য না রেখে প্রতিবেশীর মাঝে বন্টন করে দিলেন। প্রতিবেশীরাও সেই খাবার তৃপ্তি সহকারে খাইলো আর তারা বলাবলি শুরু করতে লাগলো, এইটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এমন খাবার জীবনেও খাই নাই। এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পাঠিয়েছে। দেখছেন, শুকরিয়া করলে আল্লাহ কিবা নিয়ামত বাড়ায়। ওই মহিলা না শুকরিয়া করছে, এই জন্য তার ঘরবাড়ি সব উড়ায় গেছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকরিয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি দুনিয়ার জমিনে শুকরিয়া আদায় করি তাহলে আমাদের জন্য পাঠাবে না? অবশ্যই পাঠাবে। আপনি আমল করে দেখেন, হুজুর বলে গেছে নামাজের আগে আপনি আমল করেন, দেখেন খাবার আসে কিনা। মানে আপনি নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, আর খালি গবেন আমার অভাবে ছাড়বেন, দুনিয়ার পেরেশানিতে ছাড়বেন। ছাড়বো কেমনে? তুমি আল্লাহরে চেনো না, আল্লাহ চিনবো কেমনে? তোমার আল্লাহকে চিনলে আল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে যখন আরো সামনের দিকে অগ্রসর হলেন তখন ওই সম্পদশালী ব্যক্তির সাথে দেখা মনে আছে। সম্পদশালী ব্যক্তি নালিশ দিয়েছিলেন যে তার সম্পদ যেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কমিয়ে দেন। তখন সেই সম্পদশালী ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার ব্যাপারে কি জিজ্ঞাসা করেছিলেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম। তখন সেই সম্পদশালী ব্যক্তি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া করেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দিব। ওই সম্পদশালী ব্যক্তি বলে, এটা কিছুতেই সম্ভব নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি আরো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় নিয়ামত বাড়াইয়া দিবেন, আর নিয়ামতের না শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত ছিনাইয়া দিবেন। তা আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু